বাংলাদেশে অনেকেই ঈদে বা কোনো অনুষ্ঠানে শখ করে নিজে গরু কোরবানি করেন, কিন্তু ইউরোপ আমেরিকায় এটা প্রায় অসম্ভব। শহরের নিয়মকানুন, ফুড প্রসেসিং রুলস সব মিলিয়ে নিজের হাতে পশু কোরবানি করা খুবই কঠিন। কিন্তু আমেরিকার পেনসিলভেনিয়াতে যারা থাকেন বা কাছাকাছি আছেন তাদের জন্য আছে দারুণ একটা গুড নিউজ। এখানে এমন কিছু ফার্ম আছে যেখানে আপনি পছন্দ করে গরু কিনে নিজের হাতে আল্লাহু আকবার বলে হালালভাবে কুরবানি করতে পারবেন। এবং শুধু কুরবানি করাই নয়, গরু মাংস কেটে সুন্দরভাবে প্যাকেট করে বাসায় নিয়ে এসে জমিয়ে মেজবান বা কালো ভুনা রান্না করে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে একটা প্রশান্তির ঢেকুর দিতে পারবেন। আজ আমরা সেই অভিজ্ঞতাই নিতে যাচ্ছি। নিউ ইয়র্কের ব্যস্ত জীবন থেকে একদিনের বিরতি নিয়ে আমি আজিজুল বারী চৌধুরী আর আমার বন্ধুরা রওনা হয়েছি পেনসিলভেনিয়ার এক ফার্মের উদ্দেশ্যে। আপনারা দেখছেন ওয়ান্ডার টার্টল, আর এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ এক অভিজ্ঞতা। হাইওয়ের মনোমুগ্ধকর দৃশ্য থেকে শুরু করে ফার্মে পৌঁছানো, গরু বেছে নেওয়া এবং আল্লাহর নামে কোরবানি করা। কিন্তু শুধু এতটুকুই নয়, এই ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন আমেরিকার কান্ট্রিসাইড, পেনসিলভেনিয়ার অনন্য গ্রামীণ সৌন্দর্য, এখানকার ফার্মিং কালচার এবং ঐতিহ্যের এক বিশেষ দিক। আপনার ডেস্টিনেশনের উপর নির্ভর করে নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়ার দূরত্ব প্রায় 150 থেকে 200 মাইল। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টা। কিন্তু এই রোড ট্রিপটা দারুণ উপভোগ করার মতো, কারণ পথে আছে অসাধারণ সব দৃশ্য, বিশাল সবুজ ক্রপল্যান্ড, পাহাড়ি রাস্তা আর মাঝে মাঝে ছোট ছোট শহর। পেনসিলভেনিয়াকে বলা হয় দ্য কিস্টোন স্টেট। এই নামটা এসেছে কারণ আমেরিকার ইতিহাসে এই স্টেটের গুরুত্ব ছিল অবিশ্বাস্য। কিস্টোন মানে হলো মাঝখানের পাথর, যা কোনো কাঠামোকে একসাথে ধরে রাখে। আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় পেনসিলভেনিয়া ঠিক এইরকম একটা ভূমিকা রেখেছে। আমরা এখন যে হাইওয়ে দিয়ে যাচ্ছি এটা কিন্তু স্রেফ একটা রাস্তা নয়, এটাকে বলা হয় পেনসিলভেনিয়া টার্নপাইক, আমেরিকার প্রথম সুপার হাইওয়ে। ভাবতে পারেন 1940 সালে যখন এটা তৈরি হয় তখন এটা ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে একটা, আর আজও এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি ছুটে চলে। পেনসিলভেনিয়ার ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 1776 সালে ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাইন করা হয়, মানে আমেরিকার জন্মই হয় এখানে। তখন আমেরিকা ব্রিটিশ শাসনের অধীনে ছিল, আর পেনসিলভেনিয়াতেই প্রথম স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। তাই বলতে গেলে এই স্টেটের মাটিতেই আমেরিকার ভিত্তি গড়ে উঠেছে। কিন্তু শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, এই স্টেটের মাটিতে ঘটেছে আরেকটি ঐতিহাসিক যুদ্ধ, যেটা আমেরিকার ইতিহাস বদলে দিয়েছিল। আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা ঘটেছিল পেনসিলভেনিয়ার গেটিসবার্গ শহরে 1863 সালের জুলাই মাসে। তবে আজ ইতিহাস নয়, আমরা যাচ্ছি এক গ্রামীণ জীবনের স্বাদ নিতে। পেনসিলভেনিয়া শুধু যুদ্ধ আর ইতিহাসের জন্য বিখ্যাত নয়, বরং এখানে আছে আমিশ ভিলেজ, আমেরিকার এক রহস্যময় সম্প্রদায়ের বাসস্থান। এই আমিশ মানুষরা এখনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না, বিদ্যুৎ, গাড়ি কোনোটাই না। ওরা ঘোড়ার গাড়িতে চলে, নিজেদের হাতে চাষাবাদ করে, কাঠের বাড়ি বানায়, আর 100 বছর আগের জীবনযাত্রা এখনো ধরে রেখেছে। আমি যে ফার্মে যাচ্ছি তার পাশেই একটা আমিশ ভিলেজ আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ যেতে পারছি না। তবে আমি আপনাদেরকে প্রমিস করছি অন্য একদিন আপনাদের মুগ্ধ করে দিব আমিশ ভিলেজে নিয়ে গিয়ে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এই ভিডিওটা মিস না হয়। এখন আমরা যাচ্ছি পেনসিলভেনিয়ার একদম কান্ট্রি সাইডে, যেখানে বিশাল সব ফার্ম, সবুজ মাঠ আর একদম অর্গানিক জীবনযাত্রা। শহরের কোলাহল ছেড়ে এখানে আসলে মনে হয় যেন বহু দূরে কোনো গ্রামে চলে এসেছি। কিন্তু এইখানে অপেক্ষা করছে আজকের সবচেয়ে ইউনিক অভিজ্ঞতা, যেখানে আমরা নিজের হাতে গরু কোরবানি করব। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফার্মে। গাড়ি থেকে নামতেই নাকে এলো একটি পরিচিত গন্ধ, গরুর গোবরের সেই চেনা ঘ্রাণ। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে এটা দারুণ লাগে, যেন কুরবানির হাটের স্মৃতি, গ্রামের মাটির সোদা গন্ধ সব একসঙ্গে মনে করিয়ে দিল। যাই হোক, গরু পছন্দ করা হলো। আমার বন্ধু নিয়াজ, সে কুরবানি দিতে বেশ পছন্দ করে, আর এইখানে গরুকে দাঁড়ানো অবস্থাতেই জবাই করা হয়, যা আমার মতে খুবই ভালো একটা পদ্ধতি। আমাদের দেশে কি এইভাবে করা সম্ভব? আপনারা চিন্তা করে দেখতে পারেন। এরপর গেলাম ছাগলের ঘরের কাছে। এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প বা ছাগল আছে, ওজন করে কিনে নেওয়া যায়।
মজার ব্যাপার কি জানেন, বিশাল বিশাল মোরগ আছে, আর এগুলো ধরতে হলে আপনাকে নিজেই দৌড়াতে হবে। আমিও 2টা মোরগ ধরে নিলাম, এখানেই জবাই করে প্রসেসিং করে প্যাকেটে করে গাড়িতে নিয়ে নিলাম। এছাড়া ফার্মের আরও একটা দারুণ দিক হলো এখানে প্রচুর অর্গানিক সবজি আর ফ্রেশ ডিম পাওয়া যায়। সবশেষে মাংস কাটা আর প্রসেসিংয়ের কাজও শেষ, আর এখন ফেরার পালা। সত্যি বলতে এটা ছিল একদম ইউনিক একটা অভিজ্ঞতা। পেনসিলভেনিয়ার এই ফার্ম জার্নি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমরা রওনা দিচ্ছি, কিন্তু সারাদিনের এই অভিজ্ঞতাটা যেন মনে গেঁথে রইল। ফার্ম থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা একটা সুন্দর পেগুটাতে ঘুরতে গেলাম, কিন্তু সেটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর আপনারা অনেকক্ষণ ধরে আমার পকপক শুনছেন। তবে আশা করি আমার এই পকপক আপনাদের বিরক্ত করেনি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ওয়ান্ডার টার্টলের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।